আচ্ছা মমিন, আজকে তো আমরা অনেক স্মৃতি মনে পড়তেছে এই জায়গাতে বসে, ঠিক না? জি, জি। এখন আমরা তো আগে প্রচুর ক্রিকেট খেলতাম, তুমি তো প্রত্যেক প্লেয়ারের, প্রত্যেক দেশে প্লেয়ারের নাম জানতা, বিশেষ হ্যাঁ, করে তুমি অবশ্যই। মালিঙ্গার বক্তা ছিলা। হ্যাঁ, হ্যাঁ, মালিঙ্গা, ক্লাসিক তুমি তো মালিঙ্গা। মালিঙ্গার স্টাইলে বল করতে, না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু তোমার তো বিভিন্ন জনে হয়তো যাক বল, হ্যাঁ, হ্যাঁ, যাক বলবো। হয়তো না তোমার বলতো অবজেকশন দিত, অনেকে, কারণ অনেকে। কারণ কি দা, কারণ তোমার বল খেলতে পারতো না। খেলতে পারত না। হ্যাঁ, খুব আসলে। স্পিড আর ঘন্টার মাঝে পড়তো, আর ঘন্টার হুম। মাঝে, হ্যাঁ। ডাইরেক্ট গিয়ে পড়তো তুমি একদম স্টাম্প মনে বলটা। হলো ২-৩ হাত পিছিয়ে ফেলাই দেয় উকড়াইয়া, ঠিক আছে? অবশ্যই। যেমন আমরা তোমার বলে দাঁড়াইতেই পারতাম না, না, হ্যাঁ। স্পিডটা বেশি বলে। মানে গতি হ্যাঁ, বেশি, গতি ঠিক বেশি। আছে? ১০০ কত কিলোমিটার বেগে? ১০০ তোমার ৪৫, হ্যাঁ? ডিগ্রি ১৪০-৪৫ বেগে তুমি ৪০-৪৫ মানে বেগে। বল হুম। করতে, ঠিক না নি? এখনো তোমার বলের স্পিড আছে, হ্যাঁ, কিন্তু আমরা বল করার জায়গা পাইতেছি না। না, আমি যখন আমরা তো টেপ টেনিস বল আছে না, যে হুম, কস টেপ পেঁচাইয়া যে বল খেলতাম। ঠিক হুম, আছে না? হুম, এই বল দিয়ে বল করলে তো স্পিড আমার ধরে নাও হুম, তোমার ১২৫, হ্যাঁ? হুম, ৩৫, ৪০ এর কাছাকাছি চলে যায়। আর যদি হুম, আমি ওই যে প্রফেশনাল যে বলটা, ঠিক আছে? হুম, এইটা দিয়ে যদি আমি বল করি তাহলে তোমার হাইয়েস্ট, হ্যাঁ? হুম। ফার্স্টই থাকবে। বিভিন্ন তুমি তো বোলারদের আর মধ্যে। আর তুমি খেলা দেখালে, টিভিতে খেলা দেখালে গিয়ে কোনো খেলা ছাড়তে হয় না, তুমি টেস্ট খেলা পর্যন্ত হ্যাঁ, বইয়ে হ্যাঁ। থাকতা, আসলে। ফার্স্ট দিন পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। তুমি তো মনে করো যে জিম্বাবুর অনেক প্লেয়ারের নাম জানো, অনেকের বক্তা ছিলা তুমি। দুই হ্যাঁ। একটা প্লেয়ারের নাম মনে আছে কি? আগের প্লেয়ারের কিছু স্মৃতি তুলে ধরো। না, আগের আছে তোমার ওই চিকম্বুরা আছে, হুম, হুম, মাসাকাজ্জা, হুম। তারপরে ব্র্যান্ডন টেইলর, ডগলাস হুন্ডু, ডুগলাস পন্ডু, ফানিয়াঙ্গারা। তারপর পানিয়াঙ্গারা, তা মাসাকাজ্জা। আহ, তো তুমি তো তুমি কি ইনজামামের খেলা দেখছো? জামাবুল হকের খেলা দেখছি, তখন আমি সৌরভ ছোটু। সৌরভ গাঙ্গুলি। আপনাদের পিছে পিছে যখন আপনারা ক্রিকেট হুম, খেলা দেখতেন, হুম, আমিও যাইতাম তো খেলা দেখতাম বইসা, ঠিক আছে হুম। না? তখন আমি বুঝতামও না তেমন কিছু। আপনারা বলতেন যে রে ইয়ে অমুক অমুক প্লেয়ার, অমুক আর প্লেয়ার, ঠিক আছে সৌরভ না? গাঙ্গুলি খেলা দেখছো? হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি, তারপরে ইনজামাম, সচিন টেন্ডুলকার। শুয়েব আক্তারের খেলা দেখো নাই? হ্যাঁ, শুয়েব আক্তারেরও দেখছি। হ্যাঁ, খেলা পাইছি, কয়েকটা খেলা আমি তা দেখছি তো ওর। তোমার প্রায় ৩ কুত্তার বয়স হয়ে গেছে। না, আমি দেখছি আসলে। না, যখন রিটায়ার্ড লোয়ার যে আগ সময় মুহূর্ত। আসছিল, আগ মুহূর্ত, আমি আহ, অনেক খেলা দেখছি। বাংলাদেশের মনে হলো যে এই যে তোমার একজন বেস্ট প্লেয়ার আছে সুজন মাহমুদ সুজন, সুজন মাহমুদ সুজন। নাই তারপরে আছিল খালেদ আফতাব, মাহমুদ সুজন, খালেদ খালেদ, মাহমুদ সুজন। তারপরে হ্যাঁ, আছিল আফতাব আহমেদ। হ্যাঁ, খালেদ হ্যাঁ। মাহমুদ সুজনের বল তোমার কয়েকশো কিলোমিটার বেগে আছে। তার তার জীবনে একটা না, ছক্কা মারতে পারলো না, না, আফসোস রইলো, না, হ্যাঁ? আসলে বলতে গেলে কি খালেদ মাসুদ সুমন আসলে কিন্তু অত্যন্ত ভালো একজন প্লেয়ার আমাদের হুম, ক্রিকেট টিমে। তো কথা হইছে কি, উনার সবাই বলে যে না, উনি একটা ছক্কা মারতে পারে নাই, ঠিক আছে? উনি খালি ৪ মেরেছে, ঠিক আছে? ৪ হ্যাঁ, এর সংখ্যাটা আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে ৬ মারার সংখ্যাটা উনি নাই। জীবনে ৬ একটা বেশি ছক্কা মারতে মারতে পারে। পারে না উনি, হ্যাঁ? তবে আমিও আসলে ভাবি এই জিনিসটা যে না, আসলে আমি তো উনাকে তো ৬ মারতে আমি দেখি নাই কখনো। হ্যাঁ, হ্যাঁ? আর ওনার খেলা দেখছি। বল যে করতো। বল তো একদম স্লো বল হয়। ঠিক আছে? স্লো মানে উনি তো না, উনি তো ধরতে পারত না। ঠিক আছে? রান আপ হ্যাঁ, নিয়ে মানে হুম, রান আপ নিত যেমন তেমন, ঠিক আছে? হুম। তো বলটা একটু মানে স্লো বল, ঠিক আছে না? এত পেস না, মিডিয়াম বললেও প্রচুর চলে। তারা গরু ছাগলের মতো হ্যাঁ, ফিটাইতো, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, এখন না, মনে এটা হয় আগের তো স্মৃতিগুলা অনেকে আগের আমরা, হ্যাঁ। স্মৃতিগুলো অনেক। আর আমরা যে ক্রিকেট খেলতাম, ঠিক আছে না? হুম, আপনি ধরে নেন আমাদের ওই যে গাজীগঞ্জ, হুম, পীরারগাঁও, হুম। তারপরে সাতপাড়া, আছে সাতপাড়া, এরপরে আছে ওই যে গড়গাঁও, না, মুরারবন। পীরারগাঁওর পর একটা কি আছে জানি ওই হুম, এটা কি তা কয়? আছে অনেক হ্যাঁ, জায়গায় আছে। অনেক জায়গায় আমরা ওই স- ডিসির মাঠও পর্যন্ত খেলছি আমরা কয়েকটা প্রচুর ম্যাচ ক্রিকেট আয়রন করে অনেক। খেলছি, হ্যাঁ। আর সচরাচর আমরা যে আহরটা আছে না, হুম, বন বিল এগুলা যখন উদাম হয়, যখন ধান কাটা পরে ফেলে, তখন হ্যাঁ, কিন্তু এগুলা কালি থাকে। হ্যাঁ, এগুলার মধ্যে আমরা পিচ বানাইতাম, বানাই হুম, আমরা খেলতাম, ঠিক আছে না? আর কেউ যদি পিচ বানাইতো না, হুম, আমি এক দুইজনরে মিলে মানে রাজি করাইয়া তারপর আসতাম, হুম। আইসা কোদাল টোদাল নিয়ে তারপরে পিচ গুলা বানাইতাম, ঠিক আছে? আসলে নেক্সট স্মৃতি কিন্তু ধন্যবাদ, আমাদের এটি আর কি। ধন্যবাদ।